হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত ইজি লার্নিংয়ের দর্শক শ্রোতা এবং ভিউয়ার্সরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমি ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা ইংরেজি শিখতে চাই এবং ইংরেজি স্পেশালি ইংরেজিতে কথা বলতে চাই এবং ইংরেজি গ্রামার শিখতে চাই, আমাদের জন্য অতীব জরুরি একটা বিষয় হলো টেন্স। টেন্সটা যদি আমরা প্রপারলি শিখতে পারি, টেন্স হলো ইংরেজি গ্রামারের মা, মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি গ্রামারের মা হলো টেন্স। তাহলে এই টেন্সটাকে যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে আমাদের জন্য এই ইংরেজি শেখাটা ফলপ্রসূ হবে এবং সহজতর হবে। আমরা অনেকেই টেন্স পারি, কিন্তু টেন্স পারার পরেও সমস্যাটা হয় সেখানে হলো যে আমরা অনেকগুলো এটার ফরমেশনগুলো, স্ট্রাকচারগুলো এবং এটার বিভিন্ন পদ্ধতিগুলো আমরা আত্মস্থ করে রাখি, এটা একসময় ভুলে যাই। তারপরে চিন্তা করি এটা কোন টেন্স না যেন, ঠিক আছে, এই টেন্সের এটা ভার্বের কোন ফর্ম বসবে, তারপরে এখানে কোন সাবজেক্টের সাথে ওয়াজ বসে, কোন সাবজেক্টের সাথে ওয়ার বসে, এগুলো নিয়ে একটা ঝামেলার মধ্যে থাকি, জটিলতার মধ্যে থাকি। এই জটিলতার কারণে আমরা আসলে ইংরেজি শিখতে পারি না। তাহলে চলো আমরা আজকে একটা সুন্দর টেকনিকের মাধ্যমে ইংরেজি শিখব এবং টেন্সটা ভালো করে আত্মস্থ করব। আমি প্রথমে বলি, টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আমি আবার বলছি, টেন্স হলো তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই প্রেজেন্ট টেন্স এটাকে চার ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা টেন্সকেই চার ভাগে ভাগ করা হয়েছে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আবার বলছি, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টেন্সটা প্রত্যেকটা চার ভাগে বিভক্ত। টোটাল তিনটা টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটা হলো চার ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেকটাকে। তাহলে তিনটা টেন্স 12 প্রকার। আমি শুরুতে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে শুরু করব। আমরা এর আগের একটা লেসনে দেখেছি যে এম ইজ আর, ওয়াজ, ওয়ারের ব্যবহার সাবজেক্টের সাথে কিভাবে করতে হয়। আমি হালকা একটু মনে করিয়ে দিতে চাই যে আগে আমরা কি আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম এম অর্থ হয়, ইজ অর্থ হয়, আর অর্থ হয়, ওয়াজ অর্থ ছিল, ওয়ার অর্থ ছিল, হ্যাভ অর্থ আছে, হ্যাজ অর্থ আছে, হ্যাড অর্থ ছিল। তাহলে এগুলো হলো আমাদের অক্সিলারি ভার্ব বলি, ঠিক আছে, সাহায্যকারী ক্রিয়া বলি, যা বলি এগুলো হলো আমাদের অক্সিলারি ভার্ব। আচ্ছা, এগুলো আমাদের সাবজেক্টের সাথে ব্যবহৃত হয়। সাবজেক্টগুলো কি কি বলেছিলাম? সাবজেক্ট বলেছিলাম যে আই, উই, ইউ, হি, শি, দেই, ইট। তাহলে সাবজেক্ট বলেছিলাম আই, উই, ইউ, হি, শি, দে, ইট। এগুলোকে এইভাবে মুখস্থ করার কথা বলেছিলাম যে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, ইহা, এই সাবজেক্টগুলো দিয়ে আমরা ব্যবহার করব। যেমন এম ইজ আর দিয়ে যদি ব্যবহার করি, আই এম আমি হই, উই আর আমরা হই, ইউ আর তুমি হও, ইউ আর তোমরা হও, হি সে হয়, সে হয়, দে আর তারা হয়, ইট ইজ ইয়া হয়। তাহলে এম ইজ আর দিয়ে সাবজেক্টের সাথে কে কার সাথে বসবে এটা আমরা এখানে শেষ করে ফেলেছি। এরপরে আসি ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ারের ক্ষেত্রে আমরা যে সাবজেক্ট ব্যবহার করি, যেমন আই ওয়াজ আমি ছিলাম, উই ওয়ার আমরা ছিলাম, ইউ ওয়ার তুমি ছিলে, ইউ ওয়ার তোমরা ছিলে, হি ওয়াজ সে ছিল, শি ওয়াজ সে ছিল, দে ওয়ার তারা ছিল, ইট ওয়াজ ইহা ছিল। আমি আবার বলছি, আই ওয়াজ আমি ছিলাম, উই ওয়ার আমরা ছিলাম, ইউ ওয়ার তুমি ছিলে, ইউ ওয়ার তোমরা ছিলে, হি ওয়াজ সে ছিল, শি ওয়াজ সে ছিল, দে ওয়ার তারা ছিল, ইট ওয়াজ ইহা ছিল। এরপরে হ্যাভ হ্যাজের ব্যবহার দেখি। যেমন আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে, হি হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে, দে হ্যাভ তাদের আছে, ইট হ্যাজ ইহার আছে। তাহলে আমরা ওয়াজ ওয়ারের ব্যবহার, হ্যাভ হ্যাজের ব্যবহার দেখলাম। এরপরে আমরা আসি হেডের ব্যবহার। হেড সবার সাথে বসে, এটা আমরা সবগুলো সাবজেক্ট যা আছে সব সাবজেক্টের সাথে হেড বসে। যেমন আই হ্যাড আমার ছিল, উই হ্যাড আমাদের ছিল, ইউ হ্যাড তোমার ছিল, ইউ হ্যাড তোমাদের ছিল, হি হ্যাড তার ছিল, শি হ্যাড তার ছিল, দে হ্যাড তাদের ছিল, ইট হ্যাড ইয়ার ছিল। এগুলো আমরা এর আগে লেসনে শিখেছি। এবার আমরা আসি টেন্সের ক্ষেত্রে। টেন্সের ক্ষেত্রে যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা বলছি। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস। আমি কি ভাত খাই না, ডু আই নট ইট রাইস। আমি কখন ভাত খাই, হোয়েন ডু আই ইট রাইস। আমি কখন ভাত খাই না, হোয়েন ডু আই নট ইট রাইস। এখানে আমরা একটা টেন্স দিয়ে 6টা সেন্টেন্স স্ট্রাকচার দেখলাম।
একটা দেখেছি আমরা অ্যাফার্মেটিভ, আরেকটা দেখেছি নেগেটিভ। একটা দেখেছি ইন্টারগেটিভ, আরেকটা হলো নেগেটিভ ইন্টারগেটিভ। একটা ডব্লিউএইচ ইন্টারগেটিভ, আরেকটা হলো ডব্লিউএইচ নেগেটিভ ইন্টারগেটিভ। তার মানে একটা টেন্সের মধ্যে আমরা 6টা ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। এভাবে আমরা অন্য সাবজেক্ট দিয়েও বাক্য তৈরি করতে পারি, এটার সাথে অন্য ভার্ব ব্যবহার করে বাক্য তৈরি করতে পারি। তাহলে আমরা একটা টেন্স যদি শিখতে পারি প্রপারলি, তাহলে অনেকগুলো টেন্স আমরা আত্মস্থ করতে পারি এবং অনেকগুলো বাক্য নিজেরা তৈরি করতে পারি। আমি আবার বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস, আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই না, ডু আই নট ইট রাইস, আমি কখন ভাত খাই, হোয়েন ডু আই ইট রাইস, আমি কখন ভাত খাই না, হোয়েন ডু আই নট ইট রাইস। এই যে ডুটা, ঠিক আছে, প্রথম বাক্যের মধ্যে আই ইট রাইস বলেছি, এরপরে ডুটা দিয়ে নেগেটিভ ওয়ার্ড হোক আর ইন্টারগেটিভ ওয়ার্ড হোক, ডুটা বের হয়ে এসে মূল ভার্ব থেকে বের হয়ে এসে এটা সাহায্য করেছে। এটা নেগেটিভ করার ক্ষেত্রেও হোক আর ইন্টারগেটিভ করার ক্ষেত্রে হোক, দুই ক্ষেত্রে এটা বের হয়ে আসে। আচ্ছা, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে শেখার ক্ষেত্রে, সেটা হলো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো হি, শি, ইট। থার্ড পারসন প্লুরাল নাম্বার হলো দে। তাহলে হি, শি, ইটের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ভার্বের শেষে এস বাই এস। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অন্য কোনো টেন্সে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি আবার বলছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা ভার্বের শেষে এস বাই এস যুক্ত করব। যেমন হি ইটস রাইস, সে ভাত খায়। হি ডাজন্ট ইট রাইস, এখানে এর আগে ডু ব্যবহার করেছি, এখন ডাজ ব্যবহার করেছি। হি ডাজন্ট ইট রাইস, সে ভাত খায় না। ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়? ডাজ হি নট ইট রাইস, সে কি ভাত খায় না? হাউ ডাজ হি ইট রাইস, সে কিভাবে ভাত খায়? হাউ ডাজ হি নট ইট রাইস, সে কিভাবে ভাত খায় না। তাহলে আমরা এই ফরমেশনটা এখানে দেখলাম। এবার আসি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখব। যেমন আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না, আই এম নট ইটিং রাইস। আমি কি ভাত খাচ্ছি, এম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি না, এম আই নট ইটিং রাইস। আমি কখন ভাত খাচ্ছি, হোয়েন এম আই ইটিং রাইস, আমি কখন ভাত খাচ্ছি না, হোয়েন এম আই নট ইটিং রাইস। তাহলে এখানে আমরা দেখলাম কি, যে যখন বর্তমানকালে যদি চলমান কোনো কাজ চলছে এরকম বোঝায়, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি এবং এটার ক্ষেত্রে আমরা এমিজারটা ব্যবহার করি। আর এমিজারের ব্যবহার কোন সাবজেক্টের সাথে কি রকম ব্যবহার হবে এটা এর আগে আমরা বলে দিয়েছি, এখানে কোনো ঝামেলা নাই। আর সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। এরপরে আসি আমরা পারফেক্টে। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। আমি কি ভাত খেয়েছি, হ্যাভ আই ইটেন রাইস। আমি কি ভাত খাইনি, হ্যাভ আই নট ইটেন রাইস। আমি কখন ভাত খেয়েছি, হোয়েন হ্যাভ আই ইটেন রাইস। আমি কখন ভাত খাইনি, হোয়েন হ্যাভ আই নট ইটেন রাইস। এরপরে আসি আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো অতীতে শুরু হয়ে যে বর্তমান সময়ে চলছে এরকম কাজ বোঝাইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর যদি সিন্সটা ব্যবহার করলাম নির্দিষ্ট সময় থেকে শুরু হওয়ার কারণে, আর যদি অনির্দিষ্ট সময় হয় তাহলে ফর শব্দটা ব্যবহার করব। যেমন ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, ঠিক আছে। তাহলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইংরেজি হলো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। তাহলে আমরা বুঝতে পেরেছি আমি এই সিন্স এবং ফর এর ব্যবহারটা এখানে করব না, সহজে টেন্সটা বোঝার জন্য আমি ব্যবহার করব। যেমন আমি ভাত খাইতেছি, তাহলে কি হবে যে আই হ্যাভ বিন ইটিং রাইস। আমি ভাত খাইতেছি না, আই হ্যাভ নট বিন ইটিং রাইস। আমি কি ভাত খাইতেছি, হ্যাভ আই বিন ইটিং রাইস। আমি কি ভাত খাইতেছি না, হ্যাভ আই নট বিন ইটিং রাইস। আমি কখন ভাত খাইতেছি, হোয়েন হ্যাভ আই বিন ইটিং রাইস। আমি কখন ভাত খাইতেছি না, হোয়েন হ্যাভ আই নট বিন ইটিং রাইস। এটার সাথে আমরা সিন্স মর্নিং, সিন্স নুন, সিন্স নাইট, সিন্স ইয়েস্টারডে এরকম লাগাইতে পারি এবং ফরও একইভাবে ব্যবহার করতে পারি। এই সেন্টেন্সের মাধ্যমে আমরা এই সেন্টেন্সের ফরমেশনটা এরকম হবে। আচ্ছা, তাহলে আজকে আমি আলোচনা করলাম এখানে প্রেজেন্টের জন্য যে 4টা টেন্স রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইনশাআল্লাহ পরবর্তীতে এই ভিডিও টিউটোরিয়ালে আমি ফার্স্টের যে 4টা প্রকার আছে সেই 4টা প্রকার এইভাবে আলোচনা করব। আশা করি আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই এর থেকে ভালো করে শিখলে সুবিধা পাবেন এবং উপকার আপনাদের হবে। আশা করি আপনারা সহজে ইংরেজি শিখতে পারবেন। আর ইংরেজি শেখার জন্য আমার ভিডিও লেসনগুলো দেখতে থাকুন। আমার কিছু
মোশন গ্রাফিক্সের কিছু ভিডিও রয়েছে ইংরেজি শেখার জন্য, সেটা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডু নট ফরগেট ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন। ইজি লার্নিংয়ে আপনাকে অগ্রিম মোবারকবাদ।